রাজনৈতিক দলগুলো আন্তরিক থাকলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে জুলাই সনদ তৈরি করা যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি কথা জানান। বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে মৌলিক সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। পরে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ইস্যুতে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলের নেতারা। দুপুরে বৈঠকের বিরতির সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটি করার পক্ষে মত দিয়েছে জামায়াত। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে কিছুটা ছাড় দিয়ে হলেও জুলাই সনদ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অনেক ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করবার ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচন কমিশন ভবিষ্যতে এ ধরনের কোনো বিতর্কের মধ্যে যাতে না যায়, নির্বাচন নিয়ে যাতে পক্ষপাত দুষ্টতার দিয়েছি যে দায় এবং দায়বদ্ধতা সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ সেটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।